বিসমিল্লাহির রহমানির রহিম। একটি জিনিস আমি সবসময় চিন্তা করে দেখেছি, সেটি হলো গরিবকে মানুষ সবাই ঘৃণা করে। অনেক মেয়ে আছে যারা ধনী, শুধু ধনী টাকাওয়ালা ছেলে চায়, সে কালো হোক, খারাপ হোক, মদওয়ালা হোক, জুয়ারি হোক, যাই হোক না কেন। কিন্তু মানুষের কাছে টাকাওয়ালা ছেলেদের চাওয়া পাওয়া অপরিসীম, কিন্তু যারা গরিব তাদেরকে মানুষ সবসময় ঘৃণা করে, ঘৃণা সুজল দৃষ্টিতে দেখে। একটি কথা আমি আসলে, একটি নন্দন আমি বারবার দেখতে পাচ্ছি, সেটা সেটা খুবই কষ্টদায়ক হলেও সত্য যে মানুষ গরিবকে, যেমন একজন মানুষ সে বিয়ে পাশ করেছে, একটি মেয়ে ভালো চাকরি করে ভালো জব করে, সে কখনো একজন রিক্সাওয়ালাকে বিয়ে করবে না। কেন করবে না? সেও ঘৃণা করে, মানে মানুষ সবসময় ঘৃণা সুজল একটা দৃষ্টিতে তাদেরকে দেখে। কিন্তু কখনো আমি মনে করি গরিবদেরকে ঘৃণা করা মোটেও ঠিক নয়। গরিবদেরকে ভালোবাসতে হবে, ভালোবাসার বন্ধনে তাদেরকে আবদ্ধ করতে হবে। ধনীও মানুষ, গরিবও মানুষ, আমরা সবাই মানুষ। এই জিনিসটা মেনে চলতে পারলে আসলে আমার মনে হয় অনেকটা অনেকটা ভালো হবে। এই জিনিসটা আসলে মেনে চলতে হবে। এই জিনিসটা না মানলে এটা অনেক কষ্ট এবং ক্লান্তকর বিষয় হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। তাই গরিবদেরকে ঘৃণা করতে নেই, তারাও মানুষ, আমরাও মানুষ। তা আসুন আমরা সবাই মিলে গরিবদেরকে বুকে টেনে নেই। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। এখানে ঘৃণা কাউকে করার দরকার নেই। মরে গেলে 3.5 হাত মাটির নিচে আমাদেরকে যেতে হবে। যে রিক্সা চালায় সেও আমাদের ভাই, যে ট্রাক চালায় সেও আমাদের ভাই, সবাই আমাদের ভাই। সবাইকে সমাজ সাদর সম্ভাষণে আমাদেরকে গ্রহণ করতে হবে, বুকে টেনে নিতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তাহলেই আমাদের এই জীবনটা অনেকটা সফল এবং সার্থক হবে বলে আমি মনে করি। কখনো কোনো প্রাণীকে ঘৃণা করা ঠিক না। আজকে তার জায়গাতে যদি আপনি হতেন, একজন রিক্সাওয়ালার জায়গাতে আপনি হতেন, তাহলে আপনি কি ফিল করতেন? একটি ট্রাকওয়ালার জায়গাতে যদি আপনি হতেন, আপনি যদি প্রধানমন্ত্রী হন, ব্যারিস্টার হন, আপনি যদি প্রধানমন্ত্রী বা ব্যারিস্টার নয়, আপনি রিক্সাওয়ালা হতেন, তাহলে আপনি কি করতেন? এই সমস্ত জিনিসগুলোকে ফিল করতে হবে, তাহলে দেখবেন সবই সুন্দর, সবই পরিচ্ছন্ন। আশা করি এই সমস্ত ফিল করবেন। এবং গরিবদেরকে ঘৃণা করা যাবে না, গরিবদেরকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। তাহলে আমাদের আমাদের স্বাধীন সার্বভৌমত্ব একটি পতাকা তুলে আমরা সন্নিবেশিত হতে পারবো বলে আমার বিশ্বাস। আমার দেশ অনেক সুন্দর হবে, অনেক পরিচ্ছন্ন হবে, অনেক দূরে এগিয়ে যেতে পারবে। যে পান বিক্রি করে সে আমাদের ভাই, কিন্তু ইতালি, আমেরিকা, লন্ডন ইত্যাদি বহির্বিশ্বের যে সমস্ত খ্রিস্টানীয় দেশ আছে, সেগুলাতে কিন্তু এগুলা নাই। তালুকদার, চৌধুরী, এটা সেটা কোনো কিছু নাই। শুধু সেটা বাংলাদেশে আছে বলে একটা বিভেদ তৈরি হয়ে গেছে। বাংলাদেশে বা অসংখ্য আরব দেশে সেখানে আছে কুরাইশ বংশ বা অমুকের বংশের কারা অমুকের, সবাই মানুষ, এইটা ভাবতে হবে। এখানে কেন এই বংশ থাকবে আর সেই বংশ থাকবে? সবাই মানুষ, আমরা মরে গেলে এক কাতারেই আমরা চলে যাব, দাঁড়াবো। এই সমস্ত জিনিস যদি আমরা ফিল না করি, তাহলে কিভাবে মানুষত্ব আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে? আমাকে এটা খুবই কষ্ট দেয় এবং খুবই খুবই ক্লান্তিকর আমার মনে হয় যে না, এটা মোটেই ঠিক নয়। অনেকেই অনেকে ঘৃণা করে, যে যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তারা সবসময় ঘৃণা করে গরিবদেরকে। তো এই ঘৃণাটা আসলে কখনো করা ঠিক না। ঘৃণা ঘৃণা জিনিসটা খুবই অধপতনের মূল। ঘৃণা, মানুষকে ভালোবাসতে শিখুন। জীবপ্রেম করে যেইজন, সে ভিতরে ঈশ্বর সেজন। মাদার তেরেসা একজন খ্রিস্টান মহিলা, তিনি কিন্তু সর্বশ্রেণীর মানুষকে ভালোবেসেছিলেন এবং এগিয়ে এসেছিলেন। তারপরে দানবীর আরেকজন হাজী মোহাম্মদ মহসিন, ওনার ইতিহাস আপনারা হয়তো বা শুনেছেন অথবা পড়েছেন। তিনিও সর্বদা এগিয়ে এসেছিলেন, মানুষের সেবায় নির্মিত হয়েছিলেন। ঠিক তেমনি আমাদের সবার উচিত মানুষের তোরে আমাদের জীবনকে বিলিয়ে দিতে হবে। অনেকে সহযোগিতার হাত বাড়াতে হবে। একজন মানুষ গরিব, তারাকে হাত বাড়িয়ে দিতে হবে, হাত বাড়িয়ে দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। তাহলে দেখবেন আমরা অনেক উপরেই চলে যেতে পারবো, আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো, আমরা অনেক কিছু করতে পারবো। তো আশা করি আপনারা আমার কথাগুলি শুনেছেন এবং মেনে চলবেন, এবং আমিও মেনে চলি, সবসময় চেষ্টা করি। আর প্রতিদিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করবেন। প্রতিদিন আপনি একবার হলেও চেষ্টা করবেন একজন ভালো মানুষ হয়ে বাঁচতে। একজন মানুষ কয় বছর বাঁচছে এই পৃথিবীতে? হয়তো বা অল্প সময়, খুবই কম এবং অল্প সময়ের মধ্যেই পরলোক গমন করতে হয়। হয়তো বা কত, 80, 90, এর উপরে না। কিন্তু এর ভিতরে সীমাবদ্ধ। তো এর ভিতরে সীমাবদ্ধ হলে পরে এইটাই কিন্তু ভাবতে হবে, এটাই কিন্তু শুনে মেনে চলতে হবে। যেন আমি তো বেশি দিন বাঁচবো না, তাহলে আর বেশি দিন বাঁচলো, আমি যে কদিনই বাঁচবো মানুষের উপকার করে, মানুষের জন্য কোনো কিছু করে আমি বাঁচবো। মানুষের জন্য কোনো কিছু করে যদি যেতে পারি, মানুষের কাছে আমি সবসময় ভালো থাকবো। এইরকম একটা স্পৃহা যদি কাজ করে, তাহলে দেখবেন সবসময় আল্লাহ পাশে থাকবেন। আল্লাহকে পেলে মনে করেন সব কিছু পাওয়া। আর আল্লাহকে পেতে পেলে এমনিতে পাওয়া যায় না। যেজন মানুষ সেবিতেছে, সেজন সেবিতেছে ঈশ্বর, এই কথাটা মনে রেখেই চলতে হলে, তাহলে দেখবেন আপনি সবই ঠিক। আপনি ঠিক, আমরা ঠিক, আমরা সব ঠিক। আমাদের দেশ স্বাধীন বাংলাদেশ
সোনার বাংলাদেশে পরিণত হোক, প্রতিটি মানুষের ভালোবাসায় চেয়ে যাক পুরো বাংলাদেশ, সে আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। হিরো কবিতা। ওকে, আসসালামু আলাইকুম।